রোহিঙ্গাদের সহযোগিতার ক্ষেত্র যখন সংকুচিত করে এনেছে ইউএসএআইডি সহ বিভিন্ন সংস্থা, ঠিক সেই সময়ে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গা সংকট কাটানো এবং বর্তমান সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে তার এই সফরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ১৩ মার্চ ৪ দিনের ঢাকা সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব। সফরের দ্বিতীয় দিন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান তার সঙ্গে দেখা করবেন। এরপর তিনি যাবেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। এ সময় সঙ্গে থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। এমন এক সময় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফরে আসছেন যখন রোহিঙ্গাদের জন্য সহায়তা কমছে। আলোচনায় বিষয়টি নিয়ে উদ্বেগ থাকবে এমনটাই আশা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। আর এই সফরে সরকারের ভাবমূর্তিও উজ্জ্বল হওয়ার সম্ভাবনা দেখেন তারা। যেখানে নানাবিধ ধরনের প্রশ্ন বাংলাদেশকে নিয়ে তোলা হচ্ছে, এবং আমরা যতই বলি না কেন ইমেজের একটা ইস্যু থেকেই যায় বাংলাদেশ সেই জায়গাটাতে, এবং সেখানে ধরেন এই ধরনের একটা ভিজিট সেটা আমাদেরকে পার্টিকুলারলি এই রেজিমকে একটা বড় ধরনের একটা স্বীকৃতি দেয়। যেভাবে যুক্তরাষ্ট্র বড় আকারে এক্সটার্নাল এইডের ব্যাপারে যেই রিথিঙ্কিং শুরু হয়েছে, তার একটা প্রেশার অলরেডি পড়েছে। রোহিঙ্গারা কিভাবে থাকবে এবং কিভাবে রিপ্যাট্রিয়েশনের বিষয়টা ত্বরান্বিত করা যায়, কারণ জাতিসংঘ কিন্তু বলতে গেলে এখন পর্যন্ত কোনো ভূমিকা পালন করতে পারেনি, একেবারে শূন্য। তো সেই জায়গায় আমার মনে হয় দৃষ্টিটা দেওয়া দরকার। গেল ১১ ফেব্রুয়ারি জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে জুলাই গণহত্যা নিয়ে। গণহত্যার দায়ে অভিযুক্ত করা হলেও শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে জাতিসংঘের কিছু করার নেই বলেও মনে করেন বিশ্লেষকরা। সেটা জাতিসংঘের কাজ নয়, সেটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা দ্বিপক্ষীয় ব্যাপার, এবং এখানে অনেক রাজনৈতিক বিষয়ও ইনভলভ আছে। সেটা না, সেই জায়গাটাতে আমি মনে করি না যে তারা এবং জাতিসংঘের এটা ম্যান্ডেটও না। জাতিসংঘের কোনো ব্যাপার না, দুই দেশের উপরেই ছেড়ে দিতে হবে। এটা পুরোপুরি দুই দেশ এবং মূলত বাংলাদেশের জনগণের উপরে এটা ছেড়ে দিতে হবে। সবশেষ ২০১৭ সালে বাংলাদেশ সফর করেন আন্তোনিও গুতেরেস। গুরুত্বপূর্ণ, যেহেতু আমেরিকায় এই ধরনের একটা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।